মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বুধবার, এখন বাজে সকাল 8টা। তো ছেলেকে নিয়ে স্কুলে যাব। এখন ছেলের জন্য টিফিন করব, টিফিন করে ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে যাব। তো চলো যতটুকু দেখাতে পারি, তো সারাদিনে কী কী করছি না করছি তোমাদেরকে দেখাবো। সকালবেলা বিছানাটা উঠিয়ে নিলাম, চাদরটা নোংরা হয়েছে, চাদরটা ধোবো, ওর জন্য ভিজিয়ে রেখে এলাম। তো ওই বিছানাটা উঠিয়ে নিয়ে আরেকটা ওই নতুন চাদর, নতুন না এটা তো হয়ে গেল 6 মাসের মতন চাদরটা পেতেছি। তো চাদরটা কেমন লেগেছে একটু বলবে। তো এটা অনলাইন থেকে অর্ডার করা চাদর। তো আমার সকালবেলা ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। রোজ ফুল কোথায় পাবো, সেই বাজার থেকে আনতে হবে। ওই জন্য রোজ এরকম করেই পুজো করি, ধূপকাঠি দিয়ে ঠাকুরকে। তারপর প্রসাদ দিই, প্রসাদে আছে কিশমিশ, তো কিশমিশ দিয়ে পুজো দিই। তো বৃহস্পতিবার হলে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই। এমনি এবার ফুল দিতে পারি না ঠাকুরকে। এর জন্য ম্যাগি নিয়ে চলে এসেছি, এখন খাওয়াবো, খাইয়ে স্কুলে নিয়ে যাব। স্কুলে যাবে তো? স্কুলে যাব। কি এটা কি বলো? এটা ম্যাগি। ম্যাগি? ঠিক আছে, তুমি খাবে? চলো ঝটপট খাইয়ে দিই, খাইয়ে স্কুলে নিয়ে যাই। আমি এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব, আয়ানকে নিয়ে। তো ছেলেকে খাওয়ালাম, স্নান করালাম, তারপরে খাওয়ালাম, খাইয়ে রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে তো এখন স্কুলে নিয়ে যাব। এই দেখে নাও আয়ানের ব্যাগ, দেখে নাও আয়ানের ব্যাগ রেডি হয়ে গেছে। এই তো আয়ানও রেডি হয়ে গেছে। আয়ানকে দেখে নাও। আয়ান বলে বন্ধুদেরকে হাই, গুড মর্নিং জানাও। বলে গুড মর্নিং, আমি স্কুলে যাচ্ছি, পরে আবার কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে স্কুলে গিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আয়ানকে স্কুলে নিয়ে যাচ্ছি, আমার হাত না ধরে আগে আগে যাচ্ছে। তো এই আয়ান, বাবু গাড়ি 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 গাড়ি, হাত ধরো হাত ধরো, হাত ধরতে হয়, হাত ধরতে হয়, হাত ধরতে হয়, হাত ধরতে। ওই যে ক্যাট, ক্যাট কোথায়? ক্যাট তো এই রাস্তা দিয়ে রোজ আয়ানকে স্কুলে নিয়ে যায়। সামনেই, বেশি দূর না, হেঁটে হেঁটেই যাই। এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাই রাস্তাটা, বেশি দূর না, এখানেই 5 মিনিট লাগে। দাঁড়া দাঁড়ো, হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো। আয়ান বলছে আয়ানের নাকি পা ব্যথা করছে কোলে উঠে যাওয়ার জন্য। তো বদমাস, প্রচুর বদমাশি করে। দেখ বাবু, ডগি ডগি, ডগিটা বসে আছে, দেখ দেখ ডগিটা, দেখ 3টে ডগি, দেখেছো? 3টে ডগি। ই বাবা, ভয় করছে আমার, ভয় করছে। 3টে ডগি, 3টে। তো আমি এখান দিয়েই যাই, এই কাকুটার ঘরে আমার ব্লাউজ বানাতে দিয়েছি শাড়ির, এখানটায়। তো এই রাস্তা দিয়েই যাই। আয়ানের স্কুলের যাওয়ার রাস্তা চলে এলাম। আমিও নিয়ে আসি, ওর বাবা থাকলে বাবাও নিয়ে আসে গাড়ি করে। তোর বাবা এখন নেই, ডিউটিতে আছে, শুক্রবারে আসবে। হাঁপিয়ে গেছি, এত দুষ্টু না আয়ান। তো ওই দেখতে পাচ্ছ সামনে গ্রিন কালারের গেটটায়, ওটাই স্কুল। তো ওকে ছেড়ে দিয়ে আমি একটু দোকানে যাব, ওর টিফিনে দেওয়ার জন্য, কালকে টিফিনে দেওয়ার জন্য কী নিই ভাবছি। তো ঠিক আছে, ওকে ছেড়ে দিয়ে আমি স্কুলে যাই। আয়ানকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম, এটা আয়ানের স্কুল, তোমরা আগেও দেখেছো। আর টাটা টাটা। তো আমি আয়ানকে স্কুলে ছেড়ে দিলাম, এখন বাজারে যাব। বাজারে গিয়ে দেখি আয়ানের জন্য কী নিতে পারি। কালকে টিফিন দিতে হবে, কিচ্ছু নেই টিফিন দেওয়ার। হাঁপিয়ে গেছি, রোজ একই টেনশন যে আমি কি দেবো স্কুলে, ওকে কি খেতে দেবো, কি খেতে দেবো, সে ভালো লাগে না আমার। ঠিক আছে, তো দোকানে গিয়ে দেখাচ্ছি। খড়গপুরের সবজি বাজার। আমি বাজার থেকে বাড়ি চলে এলাম। তো ওখানে
দোকানের মধ্যে পুরো বাজারটার মধ্যে আমি যে ভিডিও করব সবাই হা হা করে তাকিয়ে থাকে, কেমন একটা লাগে যেন। তো অনেক লোকজন ভিড় ছিল, ওর জন্য আর আমি ভিডিও করতে পারিনি। তো আমি এখন বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এলাম আয়নের জন্য। তো কোন কেক কী নিয়ে এলাম তোমাকে আমি দেখাচ্ছি। নিয়ে এসছি এই দুটো কেক, 60 টাকা দামের স্টেপিং, যেটা আমরা ছোটোবেলা আমি খেতাম, তোমরা কে কে খেয়েছো জানিও এই কেকটা। আর নিয়ে এসছি এই যে 5 টাকা দামের 4টে কেক, 5 টাকা দামের 4টে কেক নিয়ে এসছি। আর নিয়ে এসছি ঠাকুরের জন্য দুটো পিতম্বরী, ঠাকুরের বাসন মাজার জন্য। আর নিয়ে এসছি সলতে, ঠাকুরের প্রদীপের সলতে 4 প্যাকেট নিয়ে এসছি। তো 4 প্যাকেট নিয়ে এসছি। আর এটা হলো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমের আচার, মানে আমের তেলটা। ঠিক আছে, চলো, আমার এখন অনেক কাজ পড়ে আছে, কাপড় ধুতে হবে, কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কাপড় ধুয়ে রান্না করব, রান্না করে আবার ছেলেকে আনতে যাব। তো পরে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, ফটাফট আমি সবজিটা কেটে নিই। ছেলের পিছনে দৌড়ে দৌড়েই আমার সময়টা নষ্ট হয়ে যায়, এতটা দুষ্টু, মানে কি বলবো, পৃথিবীতে এত কম দুষ্টু বাচ্চা আছে। সারাটা দিন দুষ্টুমি করে, সারাটা দিন। কি আর দেখাবো, এগুলোই দেখাচ্ছি। আশা করি পরে সামনে আর অনেক কিছু ভালো দেখাতে পারবো তোমাদের। তোমাদের কার কার পেঁপের তরকারি খেতে খুব ভালো লাগে একটু জানিও, আমার তো খুবই ভালো লাগে। আমার বর খায় না পেঁপে, শুধু আমি খাবো। আজকে আমার ছেলেকে দেবো লঙ্কা ছাড়া, তাও ছেলের জন্য উঠিয়ে রেখে তারপরে আমি লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে তারপরে রান্না করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিচ্ছু খাইনি, প্রতিদিনই সকালবেলা কিচ্ছু খাওয়া হয় না। ছেলেকে রেডি করাও, ঘুম থেকে ওঠাও, রেডি করাও, খাওয়াও দাও, স্কুলে নিয়ে যাও, আমার কিছু খাওয়া হয় না ছেলের পিছনে দৌড়ে দৌড়ে। তারপরে একসঙ্গে দুপুরবেলা ছেলে খাবে, তারপরে আমি খাই। ওদিকে ভাত বসিয়ে এসেছি, ভাতটা হচ্ছে ইন্ডাকশানে, তারপরে ভাতটা হয়ে গেলে তারপরে আমি করব পেঁপের তরকারিটা করব। আলু ভাজবো ছেলের জন্য, ছেলে আবার আলু ভাজা ছাড়া খায় না, রোজ ছোটোর থেকে রোজ আলু ভাজা দিতেই হবে। তো চলো সবজিগুলো কেটে নিই। তারপরে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এই তো আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করব, আর ছেলের জন্য আলু ভাজা করব, আর টমেটোটা অবশ্যই লাগবেই। কি করব বলো? তো আমার
ফোন ধরে দেওয়া লোক নেই, তো নিজে নিজেই ভিডিও করি, নিজে নিজেই ফোন ধরি, আর কি করব। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, ভাত করলাম, আলু ভাজা করলাম, আলু পেঁপের তরকারি করলাম, করে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো ছেলেকে আনতে যাব। তার আগে আমি চা একটু মুড়ি মাখা খেয়ে তারপর ছেলেকে আনতে যাব। এই দেখে নাও, চা আর মুড়ি মাখা খেয়ে আমি ছেলেকে আনতে যাব। তো খেয়ে নিই, খেয়ে তোমাদের রান্না দেখাচ্ছি, দেখিয়ে তারপরে ছেলেকে আনতে। তো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট, এখন আমি ছেলেকে আনতে যাব। তার আগে তোমাদেরকে আমার রান্না করা খাবারগুলো দেখাচ্ছি, তো চলো দেখিয়ে দিই। এখন একটা পার্লারে এসেছি, তো আমি হাতের বালা নিতে এসেছি, দেখি বালা কোনটা পছন্দ হয় না হয় তারপরে নেব, গলার হারও নেব। তো বলছি এর থেকে কি আরেকটু অন্য ডিজাইন হবে? না না, এই লাস্ট এটাই লাস্ট। এই আয়ান, এদিকে ধরে না, তুমি নামো নামো নামো। আচ্ছা, এটা তো এই যে হার, এই দুটো হাড়ি আছে, তো ভালো লেগেছে। আর যদি মোটা হতো, ভারী হতো, তাহলে ঠিক ছিল। বলছি এই গলার যে বড় পুঁতি 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 থাকা, যে মাঝখানে লকেট থাকা হারগুলো আছে? না না না, ওটা আর নেই না? আয়ান আয়ান এসো, প্রচন্ড দুষ্টু। ঠিক আছে, রেখে দাও। আমি এবার বাড়ি চলে এলাম। তো আয়ান রাস্তায় পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। দেখা আয়ান, কোথায় ব্যথা পেয়েছো, কোথায় ব্যথা পেয়েছো? এ বাবা, কেটে গেছে তো। এ হে, কিভাবে কাটলো? তুমি পড়ে গিয়ে কেটে গেছে তো। এ বাবা, রক্ত বেরোচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওষুধ লাগাবো, দাঁড়াও 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 দাঁড়াও। ওষুধ লাগিয়ে নিয়ে এলাম, ওষুধটা লাগা দেখা, ওষুধ লাগিয়ে নিয়ে এলাম। ভালো করে হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চলো আয়ান, এখন খাইয়ে দেবো তোমাকে, ভাত খাইয়ে দেবো, ভাত খাইয়ে দেবো এখন। ঠিক আছে, পরে কথা বলছি। বন্ধুরা, আয়ান ভাত খেলো না, তো দুধ গরম করলাম, দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। হালকা ঠান্ডা লেগে গেছে, তো খুব কান্নাকাটি করছিল, পায়ে পা কেটে গেছে, একটুখানি ব্যথা করছিল, খুব কান্নাকাটি করছিল। তো এই দেখো ঘুমিয়ে পড়েছে, শুধু দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 5টা। তো আয়ান ঘুম থেকে উঠে গেছে, ওর খুব পায়ে ব্যথা, পায়ে লেগেছে, তো খুব পায়ে ব্যথা, ওর জন্য দুপুরবেলা কিছুই খায়নি, ভাত খায়নি, কিছু খায়নি, এখন চিপস খেলো। তোমার পায়ে ব্যথা বলে দাও, বন্ধুদের বলে দাও। পায়ে ব্যথা, পায়ে ব্যথা? আমি জিপটা চপ খেয়েছি। কি করেছ? জিপটা চপ খেয়েছি। চপ খেয়েছো? আচ্ছা, এখন কি খাবে, এখন কি খাবে বলো, এখন কি খাবে? এই কেকটা খাবে, কেকটা খাবে? কেকটা খাবো না। খাবে? ঠিক আছে, এই কেকটা খাও। দুপুরবেলা ডিম হয়নি, মাছ হয়নি বলে কিচ্ছু খায়নি, ভাতই খায়নি। তো এখন ডিম নিয়ে এসেছি, রাত্রে ডিম করে দেবো, ডিম খাবে। তো এখন কেকটা খাবে, ঠিক আছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে এসেছি। দুপুরবেলা আমার শরীরটা ভালো ছিল না বলে কথা বলতে পারিনি। চলো ঠিক আছে, তো আমি